ভারতের রিমান্ড শেষে কারাগারে ঠাঁই হয়েছে হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ও আলমগীর হোসেনের। দেশটিতে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে এদিন তাদের নামে আরও একটি মামলা দায়ের করা হয়। পশ্চিমবঙ্গের বিশেষ টাস্ক ফোর্স STF এর কাছে স্বীকারোক্তি দিলেও গণমাধ্যমে অবশ্য আসামি ফয়সাল দাবি করেছেন তিনি হাদিকে গুলি করেননি। হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ও আলমগীর হোসেনকে রোববার হাজির করা হয় পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বিধানগড় মহকুমা আদালতে। 14 দিনের রিমান্ড শেষে তাদের হাজির করে পুলিশ। ভারতে ভিনদেশি আইনের মামলায় অভিযুক্ত এই দুই আসামির বিরুদ্ধে এদিন অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে আরেকটি মামলা রুজু করা হয়। এই আইনে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। শুনানি শেষে জেলে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। এছাড়া ফয়সাল ও আলমগীরকে 12 দিন জেল হেফাজতে রাখার আদেশও দেওয়া হয়। সেক্ষেত্রে আগামী 2 এপ্রিল তাদের ফের আদালতে তোলা হবে। পরে আসামিদের দমদম কেন্দ্রীয় কারাগারে নেয়ার পথে সাংবাদিকদের কাছে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাবি করেন হাদিকে তিনি গুলি করেননি। পলাতক অবস্থায় ফেসবুকে ভিডিও বার্তায় একথা বলেছিলেন তিনি। যদিও পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স সূত্রে জানিয়েছিল জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন আসামিরা। এই যে আপনারা যে হাদি করছেন, বাংলাদেশের মানুষ হাদি করতেছে, হাদি তো অ্যাকচুয়ালি একটা জামাতের পরে ওটা একটা জঙ্গি। খুন করেছিল কে? আমি করিনি। তুমি সেই সময় বাংলাদেশে ছিলে, তুমি বাংলাদেশে ছিলে তো? হ্যাঁ, আমি ছিলাম। তাদের ভারতে পালিয়ে যাওয়ার সহায়তায় অভিযুক্ত ফিলিপ সাংমাকে শনিবার 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের আদালত। 7 দিনের রিমান্ড শেষে আদেশ দিয়েছিলেন বিধানগড় মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারক। গত 13 মার্চ ফিলিপ সাংমাকে গ্রেফতার করেছিল STF। 2025 সালের 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শনাক্ত হন ফয়সাল ও আলমগীর। তবে তারা ভারতে পালিয়ে যায়। গেল 8 মার্চ পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা বনগা থেকে তাদের গ্রেফতার করা হয়। 37 বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালীতে আর 34 বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়। কি হয়েছে ঘটনাটা বলো আপনাদের কি? হ্যাঁ, ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।